গ্রামটা ছিল গোপালপুর, শান্ত, সবুজ আর শান্তিতে ভরা। প্রকৃতির কোলে সে যেন এক অন্য পৃথিবী। কিন্তু একদিন বাতাসে ছড়িয়ে পড়ল এক চাঞ্চল্যকর খবর, যা বদলে দিল সবার জীবনের গতিপথ। গোপালপুরে নাকি গুপ্তধন লুকিয়ে আছে। আমার বাবার কাছেই শুনেছি এই কথা। পুরনো জমিদার বাড়ির নিচেই নাকি সেই অমূল্য রত্নভাণ্ডার লুকোনো। ওখানে নাকি এক বুড়ো লোক রোজ সকালে গুপ্তধনের মানচিত্র হাতে ঘুরতে থাকে। আসলে নাকি ওটা একটা পুরনো বাজারের লিস্ট, কিন্তু লোকটা ভাবে ওটাই গুপ্তধনের রাস্তা। আর গ্রামের কিছু ছেলেপিলে রোজ দুপুরে মাঠে বসে গুপ্তধন পাহারা দেয়, যদিও কিছাখানি কিছুই নেই। ওদের বিশ্বাস একদিন না একদিন গুপ্তধন ঠিকই ধরা পড়বে। সত্যি নাকি? চলো খুঁজে দেখি। গোকুল আর রক্তিমের দেখা অনেক দিন পর দেখা হওয়ায় তাদের মধ্যে জমে থাকা পুরনো মজার স্মৃতিগুলো যেন আপনা থেকেই বেরিয়ে আসতে লাগলো। তারা একে অপরের খোঁজ খবর নেওয়ার সাথে সাথে পুরনো দিনের কথাও বলতে শুরু করলো। রক্তিম, তুই কি শুনেছিস জমিদার বাড়িতে নাকি গুপ্তধন আছে? গুপ্তধন মানে ভূতও থাকতে পারে। আমি কিন্তু ভয় পাই। ভূত থাকলে কিন্তু আমি যাব না। ঠিক বলেছ, ভয় পেলে ধন পাওয়া যায় না বন্ধু। এর মানে হলো জীবনে নতুন কিছু পেতে হলে ভয়কে জয় করতে হবে, ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে। ভয় পেলে শুধু পুরনো জিনিসই থেকে যায়, নতুন সুযোগ আসে না। এই গরমে গুপ্তধন খুঁজতে যাওয়ার চাইতে ঘুম ভালো, তবে পুরস্কার থাকলে ভাবা যেতে পারে। রামলোচন কাকু, আইনের চোখে সবাই সমান। গুপ্তধন পেলে সরকারকে জানাতে হবে, বুঝেছ? বিপিন চাচা, যিনি সব ব্যাপারে লোভী, সেও খবর পেয়ে রওনা দিলেন পুরনো জমিদার বাড়ির দিকে। এই জমিদার বাড়ির গুপ্তধন আমি একলাই খুঁজে বের করব, কাউকে কিচ্ছু বলবো না। সন্ধ্যায় সবাই জমিদার বাড়িতে ঢুকল। ভাঙা সিঁড়ি, ধুলো ভরা ঘর আর মাকড়সার জাল, একেবারে ভূতের বাড়ির মতো। হে, তোমরা এসেছো। আমি তোমাদের আগেই এখানে এসেছি। দেখি তোমরা কি করো। এত নীরব জায়গায় আসলাম। গোকুল, কোনো কিছুই তো সুবিধার মনে হচ্ছে না। আমরা কি খুঁজে পাবো? চারপাশে খুঁজে দেখি, কিছু পাওয়া যায় কিনা। বিপিন চাচা লুকিয়ে দুই বন্ধুকে দেখছিল। এমন সময় বুকসেলফ থেকে গোকুল বই টান দেয়াতে আলমারি সরে গেল এবং গোপন রাস্তা বের হয়ে গেল। আর বিপিন চাচাও সরে আটকা পড়ে গেল। গোকুল, আমার মনে হয় এখানে থাকা ঠিক হবে না। চল বেরিয়ে যাই। ভয় পেও না, চলো আমরা ওপরের ঘরে যাই। তারা দেখল উপরে পুরনো এক সিন্দুক। খুলতেই দেখা গেল কিছু সোনার মুদ্রা, দলিল আর পুরাতন লেখা ডায়েরি। এই ধন ইতিহাসের এক অংশ। গোপালপুরকে গর্বিত করেছে ওরা। এই ধন সরকারি সম্পদ, কিন্তু গোকুল ও তার বন্ধু সাহসিকতার জন্য পুরস্কার পাবে। গোকুল আর বন্ধুরা গ্রামে হয়ে উঠল বিখ্যাত বীর। চারদিকে শুধু গুপ্তধনেরই গল্প, কিন্তু ওরা ঠিকই ধরে ফেলল যে আসল গুপ্তধন হলো ওদের বুদ্ধি আর সাহস। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও সবার আগে দেখতে বেল বাটনটি প্রেস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করুন।